আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় একটা বিজ্ঞাপন নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আর সমালোচনার ঝড় বইবে এইটাই স্বাভাবিক। কারণ আপনারা জানেন যে ইসরায়েলের ইহুদিরা আসলে তারা ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপর নির্বিঘ্নে নির্বিচারে তারা গণহত্যা চালিয়ে যাচ্ছে। আর এই জন্য আমরা বাংলাদেশিরা আসলে ইসরায়েলের যত পণ্য আছে সেগুলোকে বয়কট করার ঘোষণা করেছি। শুধু বাঙালিরা না, সারা বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, আর এই মুসলিম কান্ট্রির সাথে অনেক অমুসলিম দেশও আছে, তারাও ইসরায়েলের যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো বয়কটের ঘোষণা করেছে। আমার প্রশ্ন হলো, আমরা বাঙালিরা আসলে কি বয়কটের ঘোষণা দিয়ে বয়কট করতে পেরেছি, নাকি আসলে আমাদের নিজের অজান্তি আসলে আমরা টাকা দিয়া ইসরায়েলি ইহুদিদেরকে আসলে অস্ত্র কেনার জন্য সহায়তা করছি আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে গণহত্যা করার জন্য? বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় যে আসলে ইসরায়েলি পণ্য বলতে আমরা আসলে যে বুঝি কোকাকোলা, 7 আপ, পেপসি, এগুলোকে আসলে আমরা অনেকেই বয়কট করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলোর বাইরে আসলে আমরা অনেক প্রোডাক্ট আছে ইসরায়েলি, সেগুলো আসলে আমাদের নিজের অজান্তে খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে আসলে সেগুলো আমরা ব্যবহার করছি। আমরা জানিও না সেগুলো আসলে ইসরায়েলি পণ্য। তাই আমার ভিডিওর শেষে আসলে ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলো একটা লিস্ট দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন। আর ইসরায়েলি যতগুলো প্রোডাক্ট আছে অবশ্যই সেগুলো সবগুলোই আপনারা বয়কট করবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হইলাম হুজুগে বাঙালি, আমরা আসলে এক কথা এমনিতেই বেশি দিন মনে রাখতে পারি না। আমরা আসলে প্রায় ভুলেই গেছিলাম যে কোকাকোলা, 7 আপ, পেপসি এবং ইসরায়েলি যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো আমরা বয়কট করেছি। এটা আসলে আমরা প্রায় ভুলেই গেছিলাম। এই বিতর্কিত আসলে বিজ্ঞাপনটা যদি না আসতো আমাদের সামনে, তাহলে আমরা অনেকে আসলে ভুলে গেছিলাম যে আসলে আমরা ইসরায়েলি পণ্যগুলো আসলে আমরা বয়কট করেছি। আবার অনেকে তো আছে বয়কটের নামে আসলে ইসরায়েলের কাছে সরাসরি তারা টাকা পাঠাইতেছে, তারা যেন অস্ত্র কিনা আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করতে পারে। এটা কিভাবে হলো? দেখেন যে অনেকে আছে যে ইসরায়েলি পণ্য রাস্তায় ফেলাইতেছে, ইসরায়েলি পণ্য বাথরুমে ফেলাইতেছে, ইসরায়েলি পণ্যগুলো বিভিন্ন জায়গায় তারা ফালাই কী করতেছে, তাদের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাইতেছে। আর এই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাইতে যাইয়া তারা আসলে সরাসরি অর্থ দিয়ে আসছে ইসরায়েলের কাছে, যেন তারা অস্ত্র কিনা আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে আসলে তারা হত্যা করতে পারে। আর এই যে আপনি যে ঘৃণা প্রকাশ করতে যাইয়া তাদের প্রোডাক্টগুলো যে আপনি এ জায়গায় ও জায়গায় ফালাইতেছেন, এ ব্যাপারে আসলে ইসলাম আসলে নিষেধ করে। ইসলাম এটা সম্পূর্ণ হারাম। কারণ আপনি আপনার হালাল টাকাগুলোর আপনি অপচয় করতেছেন। আপনি ইসরায়েলের প্রোডাক্ট আইনে আপনি রাস্তায় ফেলাইতেছেন, ডাস্টবিনে ফেলাইতেছেন, টয়লেটে ফেলাইতেছেন। আপনার তো দোকানদার, আপনার তো কোম্পানিগুলো আসলে এই প্রোডাক্টগুলো আপনার ফ্রিতে দিতেছে না। আপনি টাকা দিয়ে কিনে তারপর আপনি এই প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় ফেলাইতেছেন। আপনি আপনার টাকা অপচয় করছেন। আপনি সরাসরি ইসরায়েলকে আসলে আপনি টাকা পাঠাইতেছেন ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে মারার জন্য। কিনতে যাবেন, আপনি কেন ইসরায়েলি পণ্য কিনে আপনি বিভিন্ন জায়গায় ফালাইবেন? এটা আসলে মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। আবার অনেকেই দেখা যায় শুধু তারা মনে করে কোকাকোলা, পেপসি, 7 আপ এগুলো শুধু ইসরায়েলি পণ্য। আসলে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আসলে আমরা নামও জানি না। আবার যেগুলো আসলে আমাদের নিজের অজান্তে আমরা খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে সেগুলো আমরা ব্যবহার করে যাচ্ছি। আমরা আসলে জানিও না যে আসলে এগুলো ইসরায়েলি পণ্য। ইসরায়েলে যতগুলো প্রোডাক্ট আছে অবশ্যই সবগুলোই আমাদের আসলে বয়কট করতে হবে। আর ইসরায়েলি যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলোর লিস্ট আসলে আমার এই ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। বয়কট করার নামে যেন আমরা আসলে সরাসরি ইসরায়েলের কাছে আসলে আমরা টাকা যেন না পাঠাই, সেই দিকে অবশ্যই আমরা খেয়াল করব। আমরা বয়কট করব যেই সব দোকানও আসলে ইসরায়েলি পণ্য আসলে ক্রয় বিক্রয় করে, সেই সব দোকানগুলো আমরা আসলে বয়কট করবে। আমরা শুধু ইসরায়েলি পণ্য বয়কট করব না, ইসরায়েলি পণ্যগুলো যেই দোকানগুলোতে রাখবে, যেই দোকানগুলোতে থাকবে, অবশ্যই আমরা সেই দোকানগুলোকে বয়কট করার চেষ্টা করব, বয়কট করব। তাহলে খুব অচিরেই আসলে ইসরায়েলি অর্থব্যবস্থা ভেঙে পড়বে। আর আমাদের মুসলিম ভাই বোনদের উপর তারা গণহত্যা চালাতে পারবে না। তাই বন্ধুরা, আজকের ভিডিও আমার এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।